বিবাহ করার পরে যদি আপনি এই জেনায় লিপ্ত হন তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথই নেই। আপনি দেখুন, আপনাকে মুসলিম গ্রন্থ থেকে একটা হাদিস শোনাই, যাতে তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে রাসূলের দরবারে বলল, তাহেরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুবি ইলাইহি, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে maaf করে দিবেন। তখন মহিলাটি বলছে, আতুরাদ্দাতুনি কামা রাদাতা মাজিদ মালিক, ওহো মাজিদ মালিককে আপনি যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওয়ান্না হাওলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে, অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, হাত্তা তালেদি, তুমি বাচ্চাকে জন্ম দাও, যেদিন তোমার বাচ্চা জন্ম নিবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলাটি বাড়ি চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে, সবেমাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে এই ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল, এই দেখেন বাচ্চা জন্ম নিয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল দৃশ্য দেখে বলছেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ পান করালো, 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন, যাও তুমি একে লালন পালন করো। এরপরে বললেন, সঙ্গী সাথী ইযাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে একে ইট পাটকে ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর তার মুখের উপর মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলে তিনি গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন, বলেন খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে তো ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরূপ তোমার যদি কোনো বড় থেকে বড় পাপী চাই তাহলে তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ, আসলে একে ক্ষমা করা হয়েছে খালিদ, তাই তো তিনি জানাজা করলেন, কাফন দাফন করলেন, তিনি সবকিছু করলেন, ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিয়ে দিলেন, কিন্তু তিনি তার শাস্তি মাফ করলেন না। বিবাহ করার পরে জেনা করলে মাফ হয় না, দুনিয়াবী শাস্তি মাফ হবে না, কোনো পথই নেই বেঁচে থাকার। সারা পৃথিবীতে যত মানুষ, পুরুষ ও নারী বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ ঘাটি নেই। কেউ জানলো না, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান, পাপ ক্ষমা হয়ে যাবে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি জেনে রাখেন যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে, এটা এত বড় পাপ। যে পাপ মানুষের কাছে কিছুই না, যে পাপ মানুষের কাছে কিছুই না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।